কাদিস রে দুলাল ভাই রে মায়ে ডোলা গিয়া ছিল দাদা দুলাল রে, তুমি কি আমার কষ্টটা বুঝতে পারছো দাদা? বুঝি রে দুলাল, জানো দুলাল, দুলাল দাদা সব বুঝি, শুধু এই বুঝি না কেন মানুষ যদি একটিবার হারিয়ে যায় সে আর কোনোদিন কেন ফেরত আসে না? দাদা তুমি কি বলতে পারো আমি কি আর কোনোদিন আমার মাকে আমি মা বলে ডাকতে পারবো না? দাদা ওরে বাবা আপন দুলাল, বাবা বাবা তুমি দেখো না বাবা, দুলালকে আমি কিছুতেই বোঝাতে পারছি না বাবা, আর কোনোদিন ফেরত আসবে না বাবা। বাবা বাবা তোদের মা আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসবে না বাবা। আমি আর কাকে মা বলে ডাকবো বাবা? কেন বাবা, আমি তো রয়েছি, আজ থেকে মনে রাখবি আমি তোদের বাবা, আমি তোদের মা বাবা। বাবা আয় বাবা, বাবা বাবা তোমরা যে রাজার ছেলে, তোমাদেরকে যে লেখাপড়া শিখতে হবে বাবা। হ্যাঁ বাবা ঠিকই বলেছেন মহারাজ, ঠিকই বলেছেন। কেননা দেবী রানী রাজলক্ষ্মীর মৃত্যুর সময় আপনি আমি দুজন মিলে কথা দিয়েছি আপনার আনন্দ দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব। তাই তো বলছি মহারাজ, আপনার অনুমতি পেলে
আমার বাল্যকালের বন্ধু বঙ্কিম চ্যাটার্জির কাছে নিয়ে যাব আপনার আনন্দ দোলাল কি আমার মনে বলছে বন্ধু বঙ্কিম চ্যাটার্জি পারবে আপন দোলালকে মানুষের মতো মানুষ করতে কেননা দেবী রানী রাজলক্ষ্মী দেবে ঠিক আমারই মতো বঙ্কিম চ্যাটার্জিকে মানুষ করেছে মহারাজ তাই বলছি আপনার দোলালকে আপনি হাসি মুখে বিদায় দিন। ভাই মেয়ের কাছে মহারাজ রানী রাজলক্ষ্মী মৃত্যুর পূর্বে আপন দোলালকে তোমার হাতে তুলে দিয়েছিল, আজ আবার আমি নিজ হাতে আমার কলিজার টুকরা পোলার দোলালকে তোমার হাতে তুলে দিলাম। মনে রাখো, ওদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুল। তাই হবে মহারাজ। আপন আনন্দ দোলাল কাকামণি আর বিলম্ব নয় বাবা, তোমরা তোমাদের পিতার কাছ থেকে বিদায় চেয়ে নাও। পিতা, আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবেন পিতা। আপনার আনন্দ দোলাল লেখাপড়া শিখে আপনার মুখ যেন উজ্জ্বল করতে পারে। হ্যাঁ বাবা, আমি তোমার দুদাইকে আশীর্বাদ করি, ওই ভগবান যেন তোমাদের সকল আশা পূর্ণ করে বাবা।